আমরা আশা করছি যে এই খাল দুটি সম্পূর্ণ হলে আমাদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্যার তার একদম তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। জলাবদ্ধতার কারণে ধান পানির নিচে, বুক পানিতে ধান কাটতেছি। এই পানি যেন নিরসন হয় সেই আশা রাখবো এবং মাননীয় ডেপুটি স্পিকারের কাছে অনুরোধ থাকবো আমাদের কৃষকের জন্য একটু দৃষ্টি রাখেন। দীর্ঘ ৪৫-৪৮ বছর পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেখে যাওয়া অসমাপ্তগুলা কাজগুলা শুরু করেছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। আপনারা জানেন সেই লক্ষ্যে সেই উপলক্ষে আমাদের নেতা জননেতা ব্যারিস্টার কায়সার কামাল, মাননীয় ডেপুটি স্পিকার, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের নির্দেশনায় উনার বদলতে আমরা আজকে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি কাকরগড়ার কাকুরিয়া কান্দা নদী থেকে শুরু হচ্ছে এবং এই খাল খনন হওয়ার পরে আমাদের আশেপাশে যে বিলগুলা আছে সেই বিলগুলা থেকে পানি নিষ্কাশন হবে। অতিরিক্ত পানির কারণে আমাদের ফসল নষ্ট হচ্ছে এবং অনেক জমিতে পানি জমে আছে যা কাটার অনুপযোগী হয়ে আসছে। তাই আমাদের নেতা যে মহতি উদ্যোগ নিয়েছেন, এলাকাবাসী হিসাবে, এলাকার মানুষ হিসাবে আপামর জনসাধারণ অত্যন্ত খুশি। আর আমি সর্বোপরি ধন্যবাদ জানাই এই খালটি যিনি নির্বাচন করে দিয়েছেন আমাদের মাননীয় ডেপুটি স্পিকার, যিনি আমাদের মানবিক নেতা, পাহাড় সমতল আর বাটি বাংলার প্রিয় মুখ। উনি সবসময় এই দুর্গাপুর কর্মকান্দার মানুষের উন্নয়নের কথা চিন্তা করে উনি সবসময় পদক্ষেপ নিয়ে থাকেন। এই খালটির একটি অংশ এই উন্নয়নের প্রতিচ্ছবি। বাংলাদেশের মানুষ, খাল, নদী এবং ধান, এই তিনটাই বাংলাদেশের মানুষের জীবনের সঙ্গে, জীবিকার সঙ্গে জড়িয়ে আছে। খাল খনন করলে পরে মানুষ তার চাষাবাদের জন্য সেচের ব্যবস্থা করতে পারবে। সেই সাথে খালের দুপাশের জায়গায় মানুষের যোগাযোগের ব্যবস্থা হবে। দুই পাশের জায়গায় যদি বৃক্ষরোপণ হয়ে যায় তাহলে অক্সিজেনের সমস্যার সমাধান হয়ে গেল। এই যে একটা কালেকটিভ বা ইন্টিগ্রেটেড যে একটা পদ্ধতি, সেটা খাল খননের মধ্যেই সম্ভব। এ কারণেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের পদক্ষেপ নিয়েছিলেন এবং এবার বিএনপি সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বে খাল খননের উদ্যোগ গ্রহণ করেছে। এ বিষয়ে আমাদের দুর্গাপুর কর্মকান্দার জননন্দিত জননেতা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছেন। প্রচেষ্টায়, তার উদ্যোগেই আজকের এই খাল খনন প্রকল্প। আমরা চাই বাংলাদেশের মানুষ, বিশেষ করে যারা কৃষক, কৃষির উপর নির্ভরশীল, তাদের কল্যাণের জন্য সবাই যারা বিত্তশালী তাদেরও এগিয়ে আসা উচিত, যারা শহরে থাকেন তাদেরও এগিয়ে আসা উচিত। মনে রাখতে হবে এই কৃষকের উৎপাদিত ধানই আমাদের পেটে আসে, আমাদেরকে জীবন রক্ষা করে। আসুন আমরা খাল খননে মানুষকে উদ্বুদ্ধ করি এবং সুষ্ঠু সুন্দরভাবে খালটি যেন খনন হয় সেই ব্যাপারে আমরা সার্বিকভাবে সহযোগিতা করি। দুর্গাপুর উপজেলায় হলো আমাদের 9 কিলো খাল খনন কর্মসূচি। এর ভিতরে আমাদের এই কাকরগড়া ইউনিয়নের যে আমাদের যে পাগারিয়া খালটা, এটা প্রায় 5 কিলো এবং কুল্লাগড়া ইউনিয়নে আর একটি খাল আছে 4 কিলো। আমরা এই 9 কিলো খাল খনন কর্মসূচি এই অর্থ বছরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থা মন্ত্রণালয়ের আওতায় আমরা এই খনন কর্মসূচি বাস্তবায়ন করব। আপনারা জানেন এটা প্রায়, এখানে আমরা যে অর্থ বরাদ্দ পেয়েছি, এখানে আমরা এই যে রামবাড়ি যে পাগারিয়া খাল, এখানে প্রায় 1,28,00,000 টাকা বরাদ্দ পেয়েছি। আর কুল্লাগড়ার যে সেটা 1,03,00,000 টাকা আমরা বরাদ্দ পেয়েছি। এই বরাদ্দের মাধ্যমে মাননীয় আমাদের ডেপুটি স্পিকার জনাব ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক তত্ত্বাবধান এবং নির্দেশনায়, ওনার পরামর্শক্রমে আমরা এই খাল খনন কর্মসূচি সার্বিকভাবে বাস্তবায়ন করব। দুর্গাপুর উপজেলা আমরা দুটি ইউনিয়নকে বেছে নিয়েছি, যেটা আমাদের ফসলি জমি সহ অন্যান্য যে কৃষকরা রয়েছে তাদের এই খাল দুটো ভরাট হয়ে যাওয়ার ফলে তাদের কৃষি জমি সহ এখানকার জীবনযাত্রা বেশ পানি উঠে তাদের জীবনযাত্রা মানে ব্যাপক বিপর্যস্ত অবস্থায় পড়ে। তো আমরা হচ্ছে একটি কুল্লাগড়া খাল এবং একটি হচ্ছে কাকরগড়া, এই দুটি খাল খননের কার্যক্রম সম্পন্ন করেছি। আমরা আশা করছি যে এই খাল দুটি সম্পূর্ণ হলে আমাদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্যার তার একদম তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। তার উদ্যোগে এই দুটো খাল আমরা সম্পন্ন করছি। আমরা আশা করছি যে এই খাল দুটো খনন হলে এই এলাকার মানুষজন ব্যাপক উপকৃত হবে।